হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়াল আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে বিআরটি লোগোটি ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। প্রথমে আমি একটি বৃত্ত ড্র করব। এজন্য ইলিপস টুল নিলাম এবং মাউসের বাম বাটন সিঙ্গেল ক্লিক করলে ইলিপস অপশন পাওয়া যাবে। এখানে উইথ 100 px এবং হাইট 100 px টাইপ করে ওকে ক্লিক করলাম। কালার অপশন থেকে স্ট্রোক কালার নান করলাম এবং ফিল কালার রেড দিলাম। এখন একটি বৃত্ত ড্র করব। এর জন্য ইলিপস টুল নিয়ে মাউসের বাম বাটন সিঙ্গেল ক্লিক করলে ইলিপস অপশন পাওয়া যাবে। এখানে উইথ 270 px এবং হাইট 270 px টাইপ করে ওকে ক্লিক করলাম। কালার অপশন থেকে ফিল কালার নান করলাম এবং স্ট্রোক সাইজ 2 px দিলাম। সিলেকশন টুলের সাহায্যে বৃত্ত দুইটি সিলেক্ট করলাম। এখন অবজেক্ট সেন্টার করার জন্য অ্যালাইন অপশনে ক্লিক করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করলাম। অবজেক্টের কর্নার বাইরের দিকে টেনে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে এর সাইজ বড় করলাম। এখন এই অবজেক্ট সিলেক্ট করলাম এবং এডিট মেনু থেকে কপিতে ক্লিক করে অবজেক্ট কপি করলাম। স্টক সাইজ থেকে সাইজ 12 দিলাম। এরপর অবজেক্ট মাউসের সাহায্যে এখানে মুভ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে অবজেক্ট কপি করলাম। অবজেক্টটি আরও দুইটি কপি করার জন্য রোটেট টুল সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে অল্ট বাটন হোল্ড রেখে এই সেন্টার পয়েন্টে ক্লিক করলাম। এখানে অ্যাঙ্গল 360/3 টাইপ করে কপি ক্লিক করলাম। এরপর Ctrl+D বাটন প্রেস করে বৃত্তটি কপি করলাম। এখন সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম এবং টুলবার অপশন থেকে শেপ বিল্ডার টুল নিলাম। এরপর কিবোর্ড থেকে অল্ট বাটন হোল্ড রেখে মাউস সাইনে মাইনাস সাইন থাকা অবস্থায় মাউস ড্রাগ করে অবজেক্টের অপ্রয়োজনীয় অংশ কেটে নিলাম। এখন একটি ত্রিভুজ ড্র করব। এজন্য পলিগন টুল নিলাম এবং মাউসের বাম বাটন সিঙ্গেল ক্লিক করলে পলিগন অপশন পাওয়া যাবে। এখানে রেডিয়াস 100 এবং সাইডস 3 টাইপ করে ওকে ক্লিক করলাম। শিফট বাটন হোল্ড রেখে মাউসের সাহায্যে ঘুরিয়ে দিলাম। কালার অপশন থেকে স্ট্রোক কালার নান করলাম এবং ফিল কালার দিলাম। মাউসের সাহায্যে মুভ করে এখানে বসিয়ে দিলাম। উপরের অংশ ধরে নিচে নামিয়ে দিলাম। অল্ট বাটন হোল্ড রেখে এখান থেকে ভিতরের দিকে প্রেস করে এর সাইজ ছোট করলাম। অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম এবং এখানে ইউজ করে শেপটি রাউন্ড করলাম। এখন শেপটি দুইটি কপি করব। এজন্য রোটেট টুল সিলেক্ট করলাম এবং অল্ট বাটন হোল্ড রেখে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম। এখানে অ্যাঙ্গল 360/3 টাইপ করে কপিতে ক্লিক করলাম। Ctrl+D বাটন প্রেস করে কপি কমপ্লিট করলাম। পূর্বের বৃত্ত কপি করার জন্য এডিট মেনু থেকে পাস্ট ইন প্লেস সিলেক্ট করলাম। অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় স্ট্রোক কালার থেকে কালার চেঞ্জ করলাম। এখন এটি তিনটি ভাগে ভাগ করব। এজন্য পেন টুল সিলেক্ট করলাম। পেন টুলের সাহায্যে প্রয়োজন মতো ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করলাম। এরপর বৃত্তটি কাটার জন্য সিজার টুল নিয়ে সবগুলো অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম। মাউসের সাহায্যে অপ্রয়োজনীয় অংশের উপর সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করলাম। এখন এটি সিলেক্ট করলাম এবং এখান থেকে টাইপ অন এ পাথ সিলেক্ট করে লাইনের উপর ক্লিক করলাম। এখানে টাইপ সাইজ 14 সিলেক্ট করলাম। এখন
বিআরটিএ লোগোটির প্রয়োজনীয় টাইপ সেট করব। এজন্য এখানে আমি টাইপ করছি বাংলাদেশ রুট। আমি এখানে বাংলা টাইপ করার জন্য অব্র কিবোর্ড ব্যবহার করেছি। ফ্রন্ট সাইজ থেকে লেখাটির সাইজ বাড়িয়ে দিলাম। এখন লেখাটি মাউসের সাহায্যে মুভ করে নিচে বসিয়ে দিলাম। মাউসের সাহায্যে একটু লেখাটি ঘুরিয়ে নিলাম। এখন ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম এবং এই পয়েন্টে ক্লিক করলাম। এরপর লেখাটি একটু রাউন্ড করলাম। এখন আমি টাইপ করব ট্রান্সপোর্ট অথরিটি। এর জন্য মাউসের সাহায্যে অক্ষরে ক্লিক করে ট্রান্সপোর্ট অথরিটি টাইপ করে নিচ্ছি। বাংলায় লিখতে চাইলে অব্র কিবোর্ড বেস্ট। গুগল ক্রোম থেকে অব্র কিবোর্ড সহজেই ডাউনলোড করে নেওয়া যায়। এখন লেখাটি মাউসের সাহায্যে মুভ করে নিচে বসিয়ে দিলাম। ফ্রন্ট সাইজ থেকে লেখাটির সাইজ কমিয়ে দিলাম। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে টাইপটির কোয়ালিটি কারেকশন করলাম। এরপর আমি লিখব বিআরটিএ। এর জন্য এই লাইনটি সিলেক্ট করলাম এবং টাইপ অন এ পাথ টুল সিলেক্ট করলাম। এই লাইনটির উপর ক্লিক করে আমি টাইপ করছি বিআরটিএ। এখানে লেখাটি দেখা যাচ্ছে না, এই জন্য এই সাইনটি টেনে এনে এখানে বসিয়ে দিলাম। এখন লেখাটি মাউসের সাহায্যে মুভ করে এখানে বসিয়ে দিলাম। ফ্রন্ট সাইজ থেকে লেখাটির সাইজ বাড়িয়ে দিলাম। এরপর শিফট বাটন হোল্ড রেখে লেখা তিনটি সিলেক্ট করলাম। স্ট্রোক সাইজ বাড়িয়ে নিলাম এবং স্ট্রোক কালার ব্ল্যাক দিয়ে অবজেক্ট ব্ল্যাক করলাম। গাইস, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। এডিট মেনু থেকে পাস্ট ইন প্লেস সিলেক্ট করে পূর্বের বৃত্ত কপি করলাম এবং কালার মেনু থেকে স্ট্রোক কালার চেঞ্জ করলাম। কিবোর্ড থেকে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে কর্নার পয়েন্ট বাইরের দিকে টেনে এর সাইজ বড় করলাম। এর স্ট্রোক কালার ব্ল্যাক দিলাম। এবার শিফট বাটন হোল্ড রেখে মাউসের সাহায্যে এরপর প্রয়োজন মতো অবজেক্ট সিলেক্ট করে এদের স্ট্রোক কালার ব্ল্যাক দিলাম। এখন সমস্ত অবজেক্ট সিলেক্ট করে অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে গ্রুপ ক্লিক করলে অবজেক্ট গ্রুপ হয়ে যাবে। এভাবে আমরা সহজে বিআরটিএ লোগোটি ডিজাইন করে নিতে পারি। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।